করতেছে হুজুর গত 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু হুজুর কয়েকটা দিন আগে সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এটা কি আর গুনাহ হবে না? কি আমার কথা কি বোঝা যায়? আরেকটা প্রশ্ন জমা হয়েছে, হুজুর আমি প্রেম করি বলছে, সে বলতেছে সে নাকি প্রেম করে, তো শেষ রাত্রে অনেক সময় ফজরের নামাজ আমি জাগা পাই না, আমার প্রেমিকা যদি আমাকে ফোন দিয়ে জেগে তুলে দেয় এতে কি গুনাহ হবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আজকের নোংরামিটা কোথায় চলে গেছে যে এমন জাতীয় প্রশ্ন টেবিলে জমা হয়? আজকে এই প্রেম নয়, এটা এই নোংরামিকে উস্কে দেওয়া হচ্ছে, নোংরামিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফ্রি মিক্সিং ইসলামে জায়েজ নাই, ঠিক কিনা? বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক কখনো বৈধ সম্পর্ক হতে পারে? সম্পর্ক আমরা করতে চাই অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? জি, আমি দেখা করব অন্যের বউয়ের সাথে না নিজের বউয়ের সাথে? ভালো করে কোন, অন্যের বউ না নিজের বউ? যাদের বিয়ে করো নাই তোমরা কি করবা? কিছু কয় না, বিয়ে করে নিতে হবে। বাবা দেয় না, একজন কইছে বাবা দেয় না, তাহলে মারে কোন? যেটাই করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا. إن الله مع الصابرين.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত বিদ্যুৎ কি চলে গেল? বিদ্যুৎ গেল, কেমনে কথা বলবো? আমি এদেরকে বলছিলাম তোমরা ত্রিপলের ব্যবস্থা করবে, সামনে করতো, কিছু দূর করতো। মাহফিলটার সৌন্দর্য আজকে বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে। কোরআন আজকের এই মাহফিলের সৌন্দর্য এবং দামকে বাড়িয়ে দিয়েছে। কোরআন যদি নাজিল না হতো এই মাহফিল হতো না। কোরআন যদি নাজিল না হতো আমরা আল্লাহকে চিনতাম না, আমার প্রিয় রবকে চিনতাম না, আমার প্রিয় রাসূলকে আমি চিনতাম না, আখিরাতকে বুঝতাম না, জান্নাত জাহান্নামের জ্ঞান আমি আহরণ করতে পারতাম না। তাহলে কোরআনের কারণে আল্লাহ তাআলা এই মাহফিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন। এই মাহফিল আমরা শেষ পর্যন্ত প্রতিকূল পরিবেশ আমি ফিল করছি, অনেকে কষ্ট পাচ্ছেন, এই বৃষ্টির ভিতরে ভিজতেছেন, কাক ভেজা, এটাকে বলে কি জানো, কাক ভেজার মতো ভিজতেছেন। তো এই ভেজার মধ্য দিয়েও আমরা কোরআনের জন্য কষ্ট করে বসে আছি। একটু মেহেরবানি করে আমাকে রেখে কেউ যাবেন না, আমি এটা আশা করবো ইনশাআল্লাহ। তো তার আগ দিয়ে মাহফিল কমিটি একটু আমাকে বলেছিলেন যে হুজুর আমরা এই মাহফিলটা গত বছর থেকে চালু করেছি, বিশেষ করে যুব সমাজরা এই মাহফিলটার আয়োজন করেছে, তারা বড় একটা আশা নিয়ে এই মাহফিলটার আয়োজন তারা করেছেন। মাহফিলের কিছু প্রতিকূল পরিবেশ আমরা লক্ষ্য করছি। তো যদি একটু মাহফিল কমিটির ভাইয়েরা এই প্রতিকূল পরিবেশে, যদিও আমার এটা অপছন্দনীয় মনে হচ্ছে, কিন্তু যুবকদের দিকে তাকায় আমি ভাবতেছি তারা তো অসহায়ত্বের মধ্যে পড়ে যাচ্ছে। আকলমন্দ ইশারা বাসাদ, 10-এর লাঠি আছে নাকি, এই কথায় এলাকায় প্রচলন আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 মিলে করি কাজ হারিয়ে যেতি না হিলাজ। সহজ একটা কথা, একটু যদি চাদর যায়, একটু ব্যাগ যায়, ভলেন্টিয়াররা যদি যায়, একজন 10 জনের ভূমিকা পালন করবেন। দানের ক্ষেত্রে একজন 10 জনের ভূমিকা আমরা পালন করব। একটু ব্যাগ যদি যায়, একটু মেহেরবানি করে আমরা যে যতটুকু পারি আমরা দিল থেকে আমরা অবশ্যই কোরআনকে সম্মান করে আমরা দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি, এরপর আমি আমার মূল আলোচনার দিকে, ভূমিকায় কোনো কথা না বলে সোজা আমি আলোচনার দিকে যাব। যে পয়েন্ট আমি আজকে কথা বলতে চাচ্ছি সেই পয়েন্টের দিকে আমি চলে যাব। জিকির করি সুবহানাল্লাহ। ভলেন্টিয়াররা কোথায়? একটু তাড়াতাড়ি চলে যান, সবার হাতে হাতে একটু মেহেরবানি করে সবার হাতের কাছে চলে যান। যে যা পারি আমরা আজকের এই প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে থাকা, বসে থাকা এবং দান করা, অন্য দিনের চাইতে, অন্য রাতের চাইতে অবশ্যই আজকের সওয়াবের পরিমাণটা বেশি হবে, এটাই স্বাভাবিক। জি, আমরা যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে
বৃষ্টির ঘনত্ব মনে হয় বাড়তেছে। আমরা আলোচনা খুব যে বেশি লম্বা করব তা নয়, আমাদের মূল একটা জিস্ট, যেহেতু একটু ভিজেছি যখন, আল্লাহর ভরসা ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি গতকাল বাহির থেকে এসেছি, আমি কাতারে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, তারপরে মালদ্বীপে গিয়েছিলাম, শ্রীলঙ্কা, 4-5টা দেশ সফর করে আমি ওই অবস্থায় নাইম, এই মাহফিলের একজন অন্যতম দায়িত্বশীল, আমি নাইমকে বললাম, ভাইজান আমি কি না গেলে হয় কি না, হুজুর না গেলে মার্ডার হয়ে যাব। এরপরে গতকালকে এসে দেখি ঢাকাতে প্রচুর বৃষ্টি। আমি মাহফিল কমিটির নাইমকে বললাম যে উপরে ত্রিপল ব্যবস্থা করে বিকল্প ব্যবস্থা রাখা উচিত, কারণ আবহাওয়ার যে একটা প্রতিকূল অবস্থা, একটু ত্রিপল নিয়ে একটু ব্যবস্থা করলে ভালো হতো। কিন্তু তারা কোনো মতো আমার সাইডটা একটু ঢেকে রাখছে, মানে হুজুর কষ্ট না পাক, মুসাফির মানুষ। কিন্তু আমার দৃষ্টি ছিল যে অন্তত আরো 30 থেকে 40 হাত সামনে একটু জায়গা নিয়ে যদি ত্রিপলটা করা হতো, তাহলে এই লোকগুলোর এতটুকু কষ্ট হতো না। আমি আগেই তাদেরকে সতর্ক করেছিলাম। তো যাই হোক, এরপরেও আমরা মানুষের কাছ থেকে পরামর্শ নেব না আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব? আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। আল্লাহর সকল পরামর্শ যে কিতাবে আছে, সেই কিতাবের নামটা কি? কোরআন। জোরে বলেন, সেই কিতাবের নামটা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 45 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা 6টা কাজ করবে। এর মধ্যে 1 নাম্বার হলো সফলতার জন্য 1 নাম্বার যে কাজ, সেই কাজটা হলো যখন তোমরা কোনো বাতিল শক্তির মোকাবেলায় যখন তোমরা দাঁড়িয়ে যাবে, তাগুতি শক্তির মোকাবেলায় যখন তোমরা দাঁড়িয়ে যাবে, 1 নাম্বার কাজ হবে তুমি জিকির করবে কার? আসতে বলবেন না, জিকির করবে কার? আল্লাহ তাআলার। আল্লাহর নামটা নেবে তুমি ভালোভাবে, মজবুত ভাবে আল্লাহর নামটা নিবে। এবং 1 নাম্বার যে কাজটা সেটা হলো ফাসবুতু, দৃঢ় চেতা হবে, দৃঢ়তা নিয়ে থাকবে। মুমিন কখনো টলমল হবে না, মুমিন কখনো নড়চড় করবে না। ঈমান এনেছি আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার মনে হয় দোয়া করে দিলেই ভালো হয় নাকি? হ্যাঁ, দোয়া করে দেব? কষ্ট হলে থাক, দোয়া করে দেই। থাকতে রাজি আছেন তো আপনারা সবাই? সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি করা যায় বলেন তো? মানুষের খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। দেখেন নিচেরটা নিয়ে উপরে ঢেকে রাখছে। আল্লাহু আকবার। এই মাইকওয়ালা, মাইকম্যান কোথায়? আচ্ছা, মাইকম্যান, মাইক ভালো তো? মাইক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু মাইকে আমি ভয় পাচ্ছি যে এগুলো তো মানে ওই যে ইলেকট্রিক বিদ্যুৎ, তো বিদ্যুতের কারণে দেখেন খুব সাবধান যেন কোনো মানে হ্যাঁ মানে বৈদ্যুতিক যেন কোনো গোলযোগ না সৃষ্টি হয়, সব দিকে খেয়াল করতে হবে। বিশেষ করে তারের দিকে আমরা একটু খেয়াল রাখবো, যেন নেগেটিভ পজিটিভ যেন এক না হয়, এই দিকটা একটু খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল। আনফাল মানে হচ্ছে যুদ্ধলব্ধ মালামাল, অর্থাৎ যুদ্ধে বিজয়ের পর যে মালগুলো শত্রুপক্ষের কাছ থেকে পাওয়া যায়, এটাকে বলা হলো সূরাতুল আনফাল, যুদ্ধলব্ধ মালামাল। তাহলে এই সূরার নাম হলো যুদ্ধে বিজয়ী হওয়ার পর পরাজিতদের কাছ থেকে যে মাল হস্তগত হয়, এটাই হলো আনফাল। তাহলে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন এমন একটি কিতাব, যে কিতাবের একটি সূরার নাম হলো যুদ্ধলব্ধ মালামাল। আচ্ছা,
আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে আরেকটা সূরার নাম দিয়েছেন সূরাতুল আহজাব, অর্থাৎ দল সমূহ। আরেকটা সূরার নাম দিয়েছেন সূরাতুশ শুরা, অর্থাৎ পরামর্শ সভা, পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট নামে সূরা আছে, দল নামে সূরা আছে, যুদ্ধ লব্ধ মালামাল, অর্থাৎ যুদ্ধের শেষে বিজয়ের পর যে মাল হস্তগত হয় এমন নামে একটা সূরা আছে। তাহলে কোরআনকে কি মনে হয় যে অন্যান্য গতানুগতিকভাবে অন্য কোনো ধর্মগ্রন্থের মতো শুধু একটা ধর্মের গ্রন্থের নাম না, এটা হচ্ছে এমন একটি কিতাব বিশ্ব মানবতার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলা আয়োজন করে দিয়েছেন এই কিতাবের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি কি চান? 200 থেকে 250 আয়াত আছে শুধু সায়েন্সের উপরে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে। এর মধ্যে জিওলজি আছে, এর মধ্যে ম্যাথমেটিক্স আছে, এর মধ্যে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। তবে এর মধ্যে মনে হয় রাজনীতি নাই। আস্তে কন কেন? মনে হয় বাদ পড়ছে নাকি? রাজনীতি আছে না নাই? যারা বলে কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ, কমপ্লিটলি রং আইডিয়া। সম্মানিত ভাইয়েরা, একটু যদি কোরআন থেকে হক কথা বলতে যায় কেউ, তখন তাকে ভীমরুলের মতো সেকে ধরে। মাঝে আমাদের দেশের ক্রিকেট অঙ্গনের এক নতুন নবাগত এক ক্রিকেটার, কি যেন নাম, নাজমুল সাকিব, হ্যাঁ তানজিম সাকিব নামে এটা নতুন নবাগত একজন ক্রিকেটার। সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে কোরআনের শুধু অনুবাদটা করেছে। সূরাতুল আহজাব, সূরাতুন নূরে আল্লাহ তাআলা যা বলেছেন তা শুধু তার ভাবার্থ সে তুলে ধরেছে। সে বলেছে আজ ভার্সিটি পড়ুয়া যে সমস্ত মেয়েরা, মানে যারা ফ্রি মিক্সিং করে, অর্থাৎ অবাধ মেলামেশা, নারী পুরুষের যারা অবাধ মেলামেশা করে, অন্তত এরা আদর্শ মা হয়ে জাতির সামনে তারা পরিচয় দিতে পারবে না। কথাটা কি অযৌক্তিক না যৌক্তিক? কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে একটা কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রশস্ত কাপড় ঝুলিয়ে বাইরে যখন বের হয় তারা যেন পর্দার পরিবেশ রক্ষা করে যেন বাইরে বের হয়। তাহলে এই অর্ডারটা কি পৃথিবীর কারো অর্ডার না আল্লাহর অর্ডার? এই আয়াতের অনুকূলে এই তানজিম সাকিব নতুন এক নবাগত, মুখে দাড়িও আছে, সুন্নতে দাড়ি আছে, এই ছেলেটা এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে বলা হচ্ছে সে নাকি মৌলবাদী, সে নাকি কট্টরপন্থী, তাকে বলা হচ্ছে সে নাকি মানে জঙ্গিবাদের মদতদাতা। এই সমস্ত কথাগুলো বলে তার বিরুদ্ধে একটা কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে মেতে উঠছে। আমাদের দেশের ক্রিকেট অঙ্গনের অনেক খেলোয়াড়ের মুখে সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে না নাই? আচ্ছা, আপনি মুশফিকুর রহিমের দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজি। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ সহ এই ক্রিকেট অঙ্গনে তারা তো মুসলমান। এদেশের স্বাধীনতার, এদেশের সংবিধানের কোন জায়গা আপনি দেখাতে পারবেন যে তার ধর্ম পালন করবেন, সে ধর্মের প্রচার করতে পারবে? এই ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমি যে ধর্ম পালন করবো সেই ধর্মের প্রচার করার অধিকার আমার দেশের সংবিধানে আছে না নাই? বরঞ্চ যারা এই সমস্ত অধিকারকে খর্ব করতে চায়, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিতে চায়, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। সম্মানিত ভাইয়েরা, মুসলিম পরিচয় দিয়ে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, মুসলিম পরিচয় দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলিম পরিচয় দিয়ে যে ইসলামী আইন কানুনকে যারা অবজ্ঞার চোখে দেখতে চায়, এরা মুসলমান নয়, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, হুশিয়ার
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কোরআন কি শুধুমাত্র অন্য কোনো ধর্মের গ্রন্থের মতো একটা ধর্মীয় গ্রন্থের নাম? না, কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবের ভিতরে মানব জীবনের যত সমস্যা আছে তার সমাধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মাঝখান দিয়ে কয়েকদিন আগে ভূমিকম্প গেল। ভূমিকম্প তো মাশাআল্লাহ বড় রহমত। আসতে কর, রহমত না গজব? গজব। 1 মাস যাই নাই, এক ভূমিকম্প শেষ হতে না হতেই আরেকটা ভূমিকম্প। এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার মূল কারণ হলো সব আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। অপকর্মের পরিমাণ আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে? দুর্নীতির পরিমাণ কমছে না বাড়ছে? পাপ কাজের পরিমাণ কমছে না বাড়ছে? আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জাকাত চালু না সুদ চালু? বলেন, সুদ আছে না জাকাত আছে? কোনটা বেশি, জাকাত না সুদ? বিয়ে না জেনা? আচ্ছা, ব্যবসা কি সৎ বেশি না অসৎ বেশি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি? চোর বেশি। মানুষ কোথায়? মানুষ তো খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, সার্বিক যে সংকট, এই যে সার্বিক সমস্যাগুলো নিয়ে আজকে আমরা সমাজে বসবাস করছি, সমস্ত সংকটগুলো দূর হয়ে যাবে, সমস্ত ক্রাইসিসগুলো দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে বেশি কিছু লাগবে না, আমার ছোট্ট একটা ওয়াজ তোরা শুনে নে। ওয়াজ কি মূলত কোনো বক্তা করে না, মূলত ওয়াজগুলো কার? ওয়াজ কি বক্তার না আল্লাহর? কোনো ব্যক্তির তো কোনো ওয়াজ আমরা করতে আসি নাই। সাইদ ইকবাল হাবিবি, সে তো নিজের বাবার কোনো কথা বলতে আসে নাই। এদেশের আলেম ওলামা তো বাবার কোনো কথা বলে না, তারা কোরআন থেকেই কথা বলে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দারে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তোমরা একটা সূরা ফলো করো, একটা হুকুম তোমরা মেনে চলো। যারা পারেন ঠোঁট মিলে আমরা সবে আওয়াজ দিয়ে বলি, কারণ সূরা তো সবার মুখস্থ থাকার কথা, খুব কমন আয়াত, কমন সূরা, ঘরের সূরা। সবাই বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও বান্দারা, তোমরা যদি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, টেনশন মুক্ত, সন্ত্রাস মুক্ত, ক্ষুধা মুক্ত একটা সমাজ যদি তোমরা দেখতে চাও, একটা কাজ তোমরা করবে, সেটা হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমাদের কাজ হবে, ইবাদত করতে হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। জোরে বলুন ভাই, কার? আল্লাহ তাআলা। আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাহর তোমরা দাসত্ব করো। ইবাদতটা কি? ইবাদতের বিশাল বড় সংজ্ঞা আছে, বিশাল বড় ব্যাখ্যা আছে। শর্ট করে শুধু বলতেছি, ইবাদত মানে হলো বান্দা তার জীবনের যতগুলো কাজ করবে, সমস্ত কাজগুলো হবে বান্দার নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। কার সিদ্ধান্ত মানবো আমরা? কার হুকুমটা মানবো? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নামাজে দাঁড়াইছি, কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নামাজে দাঁড়ালাম, কিন্তু ইমাম সাহেব, আমরা পড়ি কিবলামুখী পশ্চিম দিক হয়ে নামাজ, কিন্তু ইমাম সাহেব যদি পশ্চিম দিক না বানায়, যদি তার কিবলা বানায় পূর্ব দিকে, নামাজ পড়বো নাকি? নামাজ তো পড়বো না। ইমাম সাহেব যদি সূরা ফাতিহাটা আগে না পড়ে, যদি প্রথমে যদি কুল হু দিয়ে শুরু করে, এরপরে যদি সূরা ফাতিহা পড়ে, তার পিছনে নামাজ পড়বো নাকি? পড়বো না। রুকুতে যেতে হবে একবার, কিন্তু কোন ইমাম যদি রুকুতে একবার যাওয়ার পর আবার উঠে আবার রুকুতে যায়, সেজদায় না গিয়ে 2 বার রুকু করছে, একবার করে না 2 বার করেছে, সব তো ডাবল হওয়ার কথা। এমন একটা আমরা মানবো নাকি? মানবো না। সেজদায় গেছে হুজুর, কিন্তু 2 বার সেজদা দিতে গিয়া 3 বার যদি সেজদা দিয়ে দেয়, বেশি তো সওয়াব হওয়ার কথা।
আমরা তার নেতৃত্ব মানব না, কারণ সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। ঠিক তেমনি যে বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে সমাজ চালাতে নিয়া, দেশ চালাতে নিয়া, ব্যক্তি জীবন চালাতে নিয়া, অর্থনীতি চালাতে নিয়া, ব্যাংক চালাতে নিয়া, বিমান চালাতে নিয়া, সকল কিছুতে যে বান্দা আল্লাহর হুকুমকে যারা বাদ দিয়ে অন্য কোন হুকুমকে যারা মেনে চলবে, আল্লাহ বলছেন ও বান্দা তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানা ফেলে দাও, আমি তোমার কোনো ইবাদত কবুল করব না। কারণ বান্দার হুকুম, বান্দার দায়িত্ব, বান্দা যে হুকুমটা মানবে জীবনের এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় কার? জোরে বলেন না ভাই, কার? আল্লাহ তাআলা। আমি মানুষকে এত কষ্ট দেব? বলো, কেউ তো যায়ও না, নিচের কাপড় মাথায় দিয়ে রাখছে, আল্লাহু আকবার, নিচের সামিয়ানা মাথায়। বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জীবনে আজকে একটা রেকর্ড যে বৃষ্টির ভিতরে মানুষ তো যাওয়া দূরের কথা, যে কাপড়টা দিয়ে তারা নিচে বসেছিল সেই কাপড়টা এখন মাথার উপরে, যেটা থাকার কথা মাথার নিচে সেটা চলে গেছে মাথার উপরে, কেউ যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার মাহফিল শোনা তো এক রাত, আমার তো সব রাত, আমাকে তো সুস্থ থাকতে হবে। জি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছুক্ষণ কথা বলি, মানে আমি চিন্তা করছি আমি কি আর কিছু কথা বলবো? সাইদ কেমন ধরনের মানুষ, আল্লাহু আকবার, এ তো আজীব মানুষ, আল্লাহু আকবার। আমার দিলটা ভরে গেছে জানেন, আমি আমার চোখে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, আমি আমার চোখ দিয়ে আমি শেষ খুঁজে পাই নাই। এরকম মাহফিল আমার জীবনে বহু পেয়েছি। আমি মাহফিলে বসেছি কিন্তু শেষ কোথায় আমার চোখে এটা কাভার হয়নি। কিন্তু আজকে এই মাহফিল আমার জীবনে একটা রেকর্ড হয়ে থাকবে, একটা ইতিহাস হয়ে থাকবে, যে মানুষ এই প্রতিকূল পরিবেশে যারা এসেছেন, আমার তো মনে হয় একজন লোকও যায় নাই। কই, আমি তো আসার পরে যা দেখতেছি মোটামুটি যারা ছিল তারা আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কথা বলা যাবে না? একটু আমার দিকে তাকান। আমি আজকে আলোচনা যে সাজাবো, আলোচনার যে একটা গুছিয়ে আনবো, যদি কোনো বড় ফুটবল খেলোয়াড়কে যদি মাঠে খেলতে দেওয়া হয়, আর যদি সেই মাঠে যদি হাঁটু পরিমাণ পানি থাকে, বলেন তো সেরা খেলোয়াড় কি খেলতে পারবে? খেলতে পারবে। এরপরে কোন ক্রিকেটার, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার, ওনাকে যদি খেলতে দেন কিন্তু প্রচুর বৃষ্টি, যেখানে বল করবে, যেখানে ব্যাটিং হবে, বোলিং হবে, বলেন তো কোনো বোলার ব্যাটিং যারা করে, ব্যাটসম্যান, তারা কি খেলতে পারবে? পারবে না। সবকিছুর একটা ক্ষেত্র লাগে। আমি আজকে একটা প্রতিকূল পরিবেশে দাঁড়িয়েছি, প্রতিকূল পরিবেশে আমি আলোচনা করছি। তবে আমরা মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই প্রতিকূল আবহাওয়াকে কাছে পাওয়ার পরেও আপনারা খুশি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি কি গেল না আসলো? আচ্ছা, বৃষ্টি যায় একবার, আসে একবার, এর মাঝে আমরা আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সফল হতে চাই, সফলতা আমরা নেব কার পরামর্শে? আসতে বলবেন না, কার পরামর্শ নেব? আল্লাহর পরামর্শ নেব। আমার বন্ধুগণ, এক নম্বর হলো ফাসবুতু, তোমরা দৃঢ়চেতা নিয়ে থাকো, দৃঢ়তা নিয়ে থাকো। ঈমান এনেছো, ঈমান আনাটা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার ভাইয়েরা, ঈমান এনেও বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা গেছে নবীর যুগের মানুষ, এমন রেকর্ডও কিন্তু আছে। নবীর সাথে জিহাদ করেছে, যুদ্ধের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে,
নবীজি এক সাহাবীকে ডাক দিয়ে বলেছেন, শোনো, এই যে বান্দাটা আল্লাহর গোলামটা জিহাদের ময়দানে যুদ্ধ করে করে রক্তাক্ত হয়ে গেল, তুমি কি জানো সাহাবী, এই সাহাবী কিন্তু বেঈমান হয়ে মারা যাবে, ঈমান থাকবে না তার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে এসে রক্তাক্ত হলো, শরীর থেকে রক্ত ঝরিয়ে ফেললো, এত ত্যাগ এত কুরবানি করার পর সেই লোকটা কেমন করে বেঈমান হয়ে মারা যায়? কিছুক্ষণ পর সংবাদ আসলো, আমার নবীজি বলেন, সাহাবী, আমি যে বলেছিলাম ওই সাহাবী বেঈমান হয়ে মারা যাবে, দেখো তো তার খবরটা কি। এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা দুনিয়া থেকে বিদায়ের পূর্বে নিজের স্বেচ্ছায় ছুরিটা গলার সঙ্গে লাগায় দিয়া আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে ঈমান আমরা এনেছি যখন, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, এরপরে গোসল ফরজের বিষয়গুলো আমরা জানি, গোসল কখন ফরজ হয়, ওযুর ফরজ কয়টা আমরা জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান যে ভঙ্গ হয়, কিছু কিছু বিষয় ঈমানটা নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের অনেকের জানা নাই। আমার ভাইয়েরা, ঈমানকে নষ্ট কখনো করা যাবে না। ঈমান নষ্টের কিছু কারণ আছে না নাই বলেন? আচ্ছা, এটা আমরা জানবো একটু একটু করে, জোরে বলি ইনশাআল্লাহ। সফল যদি হতে চাই, এক নম্বর কাজ হল, আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, বান্দা ফাসবুতু, দৃঢ় চেতা হও, আল্লাহর পথে টিকে থাকো, অবিচল থাকো। হাজারো ঝড় আসুক না কেন, হাজারো ঝাপটা আসুক না কেন, হাজারো মুসিবত আসুক না কেন, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, অত্যাচার হোক, যাই হোক, তোমার জীবন দিয়ে যত ঝড় ঝাপটা আসবে, বান্দা তোমার মুখ থেকে বের হয়ে আসবে একটাই কথা, সেটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে আমার রব আল্লাহ এবং এর উপরে যারা টিকে থাকে, দেখেন আল্লাহ তাআলা সুম্মাস্তাকামু বলছেন, এরপরে যারা টিকে থাকে, আমার নবীর জীবনে শেষ সময়ে মৃত্যুর আগ দিয়ে তার দাড়ি কয়েকটা পেকেছিল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো পেকে যাচ্ছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আয়েশা, ওই আয়াতটা আমাকে বুড়া বানায় দিয়েছে, ওই সমস্ত আয়াতগুলো আমাকে বুড়া বানায় দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল, আমি আপনাকে যা আদেশ করেছি তার উপর আপনি অটল থাকেন, মজবুত থাকেন। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার এক নাম্বার কাজ হবে, ঈমান জেনেছি, আমরা ঈমানের উপরে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান ধ্বংস করার জন্য বহু মাধ্যম আছে, আর ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে থাকে, সেটা হলো শয়তান। শয়তান তো নওগাঁতে আসে না, আসতে কয়, নওগাঁ কি শয়তান আসে? নওগাঁয় শয়তান আসে? কই শয়তান কই? এখানে আছে। আচ্ছা, শয়তানের কাজ হলো কি? শয়তান কি করতে চায় দেখেন, শয়তানের চক্রান্ত দেখেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে, আমি তোমার বান্দাগুলোকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো, ধরে ফেলবো। আমি তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করব, পথভ্রান্ত করে ফেলবো। আল্লাহ বলছেন, শয়তান আমার ওই সমস্ত বান্দাকে পারবি না যে সমস্ত বান্দাগুলো বলবে। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসওয়াসা সে হলো শয়তান থেকে, জিন থেকে, এবং মানুষও কিছু আছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তানের এজেন্ট কিন্তু অন্য কেউ না, শয়তানের এজেন্ট হলো কিছু সংখ্যক মানুষ। এর সমস্ত এজেন্ট বুঝিস নওগাঁ জেলায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? শয়তানের এজেন্ট কারা? শয়তানের প্রতিনিধি কারা? শয়তানের প্রতিনিধি তারাই। এক নম্বরের সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর আইনকে অস্বীকার করে, আছে না নাই? বলে আছে না? আচ্ছা, নামাজ পড়ে, রোজা রাখে, হজেও যায়, যাকাতের কথা বললে পরে মাথা গরম হয়ে যায়, আছে না? আজকে যদি আমার দেশের ধনীরা যদি যাকাত দিত, আমার দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো, দেশে কোনো গরিবই থাকতো না। বরঞ্চ তা না করে বিগত কয়েক বছরে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে পীর সাহেবরা, বুজুর্গরা। আমরা যখন এই জাতীয় কথা বলতে যাই তখন বলে হুজুর এগুলো তো কোরআন শরীফে নাই। দেখছেন, ওরা আবার আমাদের ওয়াজের ভুল ধরতে চায়। আরামের কোনো হারামের কোনো আরাম নাই। হারাম পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে তুমি দুনিয়াতেও শান্তি পাবা না, আখিরাতে তোমাকে জাহান্নাম যেতে হবে। ঠিক কিনা বলেন? জাহান্নাম যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, কত দুর্নীতিবাজ জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে দেশ থেকে পাচার করেছে। আসামি খুঁজে পায় নাই, আসামি খুঁজে পায় হলো কোরআনের যারা পাখি, তাদেরকে আসামি খুঁজে পায়। সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার জীবন কি ইমানদার তুচ্ছ মনে করে? দুনিয়ার জীবন কি ইমানদার মনে করে তুচ্ছ? যে কোনো মুহূর্তেই চলে যাব। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়ার জিন্দেগি তো একটা পথিকের মতো। আত্রাই মনে হয় ট্রেন লাইন আছে না? আহসানগঞ্জ, আমি ওই দিক দিয়ে আসলাম, ট্রেন লাইন আছে। ট্রেনে যাবেন ঢাকায়, ট্রেন আসার অপেক্ষায় আপনি একটা রুমে দাঁড়ায় আছেন, স্টপেজে দাঁড়ায় আছেন। যে রুমটা ওয়েটিং রুম, ওই রুমের মধ্যে আপনি কিছুক্ষণ বসে আছেন আর দেখতেছেন যে এই ওয়েটিং রুমের দেওয়ালগুলো তো রং নষ্ট হয়ে গেছে। আপনি যদি বাজার থেকে যদি কোনো রং কিনে এনে যদি রং করেন, মানুষ আপনাকে সুস্থ বলবে না অসুস্থ বলবে? বলেন, সুস্থ কবে না পাগল কবে? কে কোন পাগল রে? এই যাবে ট্রেনে ঢাকা আর এই রুম সে পাকা রং করে। ঠিক তেমনি আমরা এই দুনিয়াতে এসেছি হলো একটা ওয়েটিং রুমের মতো আমাদের অবস্থান। যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়ে যাবে, আমরা ফিরে যাব কার কাছে? আমরা ছিলাম জান্নাতে, আমরা আবার জান্নাতে যেতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। জান্নাত আমাদের বাপের ভিটা। কার ভিটা বলেন? আসতে কয়, মনে হয় আপনাদের আত্রাই সব বাপের ভিটা। আমাদের বাপের ভিটা কোথায়? আরো জোরে, আমাদের বাপের ভিটা কোথায়? সেই জান্নাতে কি সবাই যেতে চান? সেই জান্নাতে যদি যেতে চাই, সফল হতে হবে। সফল হওয়ার জন্য 6টা কাজ করব আমরা। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা দৃঢ়তা নিয়ে থাকব, অবিচলতা নিয়ে থাকব। আমরা কখনো বিচলিত হব না, হতাশ হব না, কখনো ঘাবড়ে যাব না, কখনো দুমড়ে মুচড়ে পড়ব না। এই ঈমান যখন আপনি যখন সত্যিকার অর্থে ঈমান যখন আনতে যাব, সেই সময় আমার আপনার জীবনটা কখনো কুসুমাস্তীর্ণ হবে না। বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যখন ঈমান নিয়ে টিকতে যাবেন, আপনার সামনে হাজারো বিপদ সামনে চলে আসবে, আপনি ভালো করে চলতে পারবেন না। সমাজের মানুষ অধিকাংশ হবে সুদখোর, সুদের বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আপনার সমাজে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সমাজের অধিকাংশ মানুষ পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়ে বসে আছি, আপনি পর্দা নিয়ে সমাজে টিকে থাকতে চাবেন, আপনার শত্রু অভাব হবে না। আপনাকে ঈমান নিয়ে টিকে থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যদি বিজয়ী হতে চাও, তুমি যদি সফল হতে চাও, 1 নম্বর হলো দৃঢ়তা নিয়ে থাকো, মজবুতি নিয়ে থাকো। সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে তাকান। একজন সাহাবীর কথা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। একজন সাহাবী, কত ত্যাগ তাদের, দেখেন ঈমানটা এনেছেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের ডাক পড়ে গেছে, মক্কা থেকে মদিনা চলে গেছেন। মদিনায় যাওয়ার পর এই মক্কার কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ওই সাহাবীকে ধরে এনে
মক্কার জেলখানার মধ্যে ঢুকায় রাখলো, বলল খোবায়েব ইসলাম কবুল করেছো, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। খোবায়েব এই কথা শোনা মাত্রই মুস্কি হাসি মেরে বললেন, তোমরা আমাকে যে প্রস্তাবটা দিচ্ছ শোনো, এক কথাই বলে দিচ্ছি, তোমরা যদি আমাকে গোটা পৃথিবী নামক এই গোটা দুনিয়া যদি আমার নামে যদি দলিল করে দাও, আমার ইমানের কাছে এটার কোনো মূল্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি সব কিছু ত্যাগ করব, কিন্তু ইমানকে আমি কখনো ত্যাগ করতে পারবো না। আমি দৃঢ়তা নিয়ে যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, তবু তোমাদের সামনে মাথা নত করবো না। বাতিল শক্তিরা তার উপরে খড়গহস্ত হয়ে গেল, প্রচন্ড খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে করলো কি, খোবায়েবের জেলখানার ভিতরে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, শারীরিক নির্যাতন করা হলো, তাতেও কোনো কাজ হয় না। এবার খাবারটা বন্ধ করে দিয়েছে। খাবারটা যখন বন্ধ হয়ে যায় মানুষ তো মরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু খোবাবের জীবনে অন্য একটা কিছু হয়ে গেল। খোবাব করলেন কি, খোবাব রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ আস্থা আনলেন আল্লাহর উপরে। মনে মনে চিন্তা করছেন, আল্লাহ তুমি যদি মারিয়ামকে খাবার দিতে পারো জান্নাতের, আল্লাহ তুমি আমাকে খাবারের বন্দোবস্ত করে দাও। 2-3 মাস কুরাইশরা খাবার মুক্ত করে খাবার ছাড়া তাকে এই খোবায়েবকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখলো। কিন্তু দেখা গেল কি, প্রত্যেক রাতে খোবায়েব যখন শেষ রাত্রে যখন জিকির করতেন আল্লাহর কালামের, কোরআন যখন তেলাওয়াত করতেন, ওই সময় প্রহরীরা দেখতো খোবায়েবের চোখের সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায়া রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সেই খোবায়েব করতেন কি, ওই ঝুলন্ত আঙ্গুর টসটস আঙ্গুর থেকে, আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর তিনি হাতের মধ্যে নিতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। জান্নাতের খাবার যখন তিনি খেতে লাগলেন, চেহারার মধ্যে নূর প্রকাশ পেতে লাগলো, সুন্দর চেহারা তার হয়ে গেল। মক্কার কুরাইশ মনে মনে চিন্তা করলো, খাবার বন্ধ করে দিলাম, এতেও খোবায়েব আরো সুস্থ সুন্দর সবল দেহ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি খোবাবের জন্য খোবাবের রব তাকে খাবারের যোগান দিচ্ছে। 2-3 মাস পরে দেখা গেল সবাই সিদ্ধান্ত নিল, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমাকে যেই ব্যাপারে প্রস্তাব করছো, আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, অনড় থাকলেন, অটল থাকলেন, মজবুতি নিয়ে থাকলেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন ঘোষণা চলে আসলো, খোবায়েব তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবো, শুলে চড়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুস্কি হাসি মেরে খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায়ের ঝমকে দিচ্ছ, এটা আমার কাছে ঠনকে বিষয়, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না। ইতিমধ্যেই আত্মীয় স্বজন এসে বলছে, খোবায়েব আমরা যখন তোমাকে শুলে কাস্টে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি, অতএব আমরা বলতে চাই তোমার শেষ ইচ্ছা বলতে কোনো ইচ্ছা আছে নাকি? তুমি কারোর সঙ্গে দেখাশোনা করতে চাও নাকি, দেখা সাক্ষাৎ করতে চাও নাকি? সঙ্গে সঙ্গে খোবায়েব বলছেন, শোনো আমার কুরাইশরা, ও মক্কার বাসিন্দারা, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমি দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না। তোমরা যদি আমাকে এই সুযোগটা দিতে পারো, আমাকে যদি ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন আত্মীয় তার সামনে ওযুর পানি নিয়ে আসলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতটা আদায় করতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যদি আজকে নামাজটাকে বেশি লম্বা করে ফেলি, সবাই মনে করবে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছি। দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা পড়ে রুকু সেজদা দিয়ে তাড়াতাড়ি সালাম ফিরলেন। সালাম ফিরে 2টা হাত আসমানমুখী করলেন। কার কাছে? আসতে বলুন না, কার কাছে? যখন বিপদ আসবে তখন চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আজকে আমার 3-4 মাস ধরে আমি এই জেলখানার ভিতর অবস্থান করছি, আমার মন বলছে মনে হয় শহীদ হয়ে যাব, কিন্তু এই 3-4 মাস যাবত আমি আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখতে পাই না। তার চেহারার দর্শন থেকে আমি নিজে বঞ্চিত হয়ে আছি। আল্লাহ
আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তোমার কাছে প্রার্থনা আমার আল্লাহ মেহেরবানি করে আমার বিদায়ী সালামটা তুমি আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। মক্কায় জেলখানায় থাকাই সাহাবীর দোয়া আরশ আজিম পর্যন্ত স্পর্শ করলো। খোবাবের দোয়া মদিনায় পৌঁছে গেছে। আমার নবীজি আস্তে করে সুন্দর করে সাহাবায়ে কেরাম কিনে বসে আলোচনা করছিলেন। এইদিকে খোবাইবকে বলা হলো, খোবাইব তোমার দোয়া শেষ হয়ে গেছে, তুমি এখন কি করবে বলো। খোবাইব কোনো কথা না বলে ফাঁসি কাষ্ঠের দিকে দৌড় মেরে মেরে সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন। পিছন থেকে কিছু লোক বলছে, ও খোবাইব আমরা বোকা দেখেছি অনেক, কিন্তু এমন বোকা তো দেখি নাই যে বোকাটা মরার জন্য দৌড়ে দৌড়ে যায়। খোবাইব বলছেন, তোমরা আমাকে ভুল বুঝতেছো। আল্লাহ তাআলা আমাকে আল্লাহর 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো সুন্দর করে আমার চোখের সামনে দেখায় দেখায় দিতেছে। খোবাইব ফাঁসির মঞ্চের দিকে আগায় গেলেন। 2 হাত বেঁধে ফেলা হলো, 2 পা বেঁধে ফেলা হলো। খোবাইবকে বার বলা হলো, খোবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। চুপচাপ থেকে বলছেন, না না আমি আমার ঈমানকে নিয়ে কখনো টলমল করতে চাই না, আমি অনড় থাকতে চাই। কারণ আমরা তো আল্লাহর কাছে এই দোয়াটা করে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আফরিজ আলাইনা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ তুমি আমাদের কদমটাকে মজবুত করে দাও। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাসবুতু, টিকে থাকো, দৃঢ়তা নিয়ে থাকো। এবার করলেন কি, ফাঁসির মঞ্চের দিকে যখন তাকে 2 হাত 2 পা বেঁধে যখন প্রশ্ন করা হচ্ছে, খোবাইব এখনো তুমি সময় আছে, কি করবে বলো। খোবাইব বলছেন, শোনো আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। একজন কাফের এসে তার সামনে দাঁড়িয়ে রাসূলকে হেও করে বলতেছো, খোবাইব তোমার এই জায়গায় তোমাকে যদি না হাত পা বেঁধে যদি মুহাম্মাদের হাত পা বাঁধতে পারতাম কত না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খোবাইব এত পরিমাণ কেঁপে গেলেন। কিছুক্ষণ তিনি চুপ থেকে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। দুধ মুখ পূর্ণ সেই থুতুগুলো জমা করে ভরা মুখের সেই থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর জোরে মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি খোবাইব তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ঈমান। ঈমানদারের চোখের সামনে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনো বাজে কথা বলবে, কিতাব কিনে বাজে কথা বলবে, আল্লাহর বিধান কিনে কোনো বাজে কথা বললে কোন ঈমানদারকে সহ্য করতে পারে নাকি? আমার দেশে কিছু আবার সহ্য করা লোকও কিছু আছে। ও যা বলে বলুক তুমি শোনো, ও যা বলে বলুক তুমি এটা আমলে নিও না। আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর জমিনের উপরে বিচরণ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া ফল ফলাদি এই সমস্ত নিয়ামত গুলো ভোগ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা। পর্দার পক্ষে একজন ক্রিকেটার কথা বলেছে, তুমি তাকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দিবা। সামনের দিন হচ্ছে ইসলামের দিন, সামনের দিন হচ্ছে কোরআনের দিন। জেনে খুশি হবেন আগামী 50 বছর পর রাশিয়াতে আমেরিকাতে মুসলমানদের গড় হার আরো বাড়বে। মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ, গোটা পৃথিবীতে মুসলমান 1 নাম্বার মুসলমান হবে। আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নয় যেদিন গোটা বিশ্বের শীর্ষ নেতৃত্বে মুসলমান জায়গা দখল করে নেবে। সেই দিন বেশি দিন দূরে নয়, আসছে দিন। আমরা প্রস্তুতি নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু কুচক্রী মহল আছে যারা রাশিয়ার দালাল, পরাশক্তির দালাল, আমেরিকার দালাল, ব্যক্তিদের দালাল, বিশ্বের পরাশক্তিদের দালাল। আমরা কারো দালালি করতে চাই না, আমরা প্রশংসা করতে চাই কার? আসতে বলবেন না কার? আমাকে রাশিয়া বাঁচাবে না, আমাকে আমেরিকা বাঁচাবে না, আমাকে ভারত বাঁচাবে না, আমাকে পৃথিবীর কোন শক্তি বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন না তিনি কে? ভূমিকম্প দেন কে? ভূমিকম্প যখন হয় তখন মনে হয় যে হ্যাঁ আল্লাহ আছে, তখন একটু বেশি বেশি মনে হয়।
সম্মানিত ভাইয়েরা, ঘন ঘন ভূমিকম্প কেন জানেন? এর অন্যতম বেশ কিছু কারণ আছে। এর মধ্যে এক নম্বর অন্যতম কারণ হলো যখন সমাজে জুলুম বেড়ে যাবে। জুলুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন জুলুম বলেন? জুলুম খালি ভাববেন না যে বিচারের নামে অবিচার, এটাই শুধু জুলুম নয়, আরো জুলুম আছে। স্বামীর উপরে স্ত্রীর জুলুম, স্ত্রীর উপরে স্বামীর জুলুম। দেখছেন, যখন স্বামী কইছে তখন খুব খুশি হয়েছে। জুলুম আছে না নাই? আচ্ছা, সমাজটা যখন জুলুমে যখন সমাজটা যখন সয়লাব হয়ে যাবে, তখন ভাবতে হবে যে এই জমিনটা গজবের উপযুক্ত হয়ে গেছে। আজকে জুলুম সর্বত্র, প্রত্যেকটা জায়গায় জুলুম চলছে। যে যার মতো করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাতকে দিন করছে, দিনকে রাত করছে। যখন একটু হক কথা বলতে নেই, তখন তাকে পাগল বানায় দেয়। সবার মনে থাকার কথা, আমার দেশের সাবেক এক প্রধান বিচারপতি ছিলেন এস.কে. সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। তিনি একটু স্ট্রেট হয়ে সোজা কথা বলতে নিলেন, শেষ পর্যন্ত তাকে পাগল বানায়া দেশ থেকে হিজরত করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা জুলুম মুক্ত সমাজ দেখতে চাই। দেখতে চান না? জুলুম মুক্ত সমাজ যদি দেখতে চান, তাহলে আমাদের কথা একটাই হবে, জমিন যা হুকুম চলতে হবে তার। ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছর পার হয়ে গেছে। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হতে হতে, স্বাধীনতার আগে আমার দেশের মায়েরা, আমার দেশের দাদিরা ব্লাউজ বানাতেন। ব্লাউজ, সেই ব্লাউজের কাপড় ছিল 71 সালের আগে 14 গিরা, 15 গিরা, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। আমার দাদির কোনো কিছু দেখা যেত না। কিন্তু দেশ স্বাধীনের পর মানুষ স্বাধীন হতে হতে কি কই 8 গিরা নাই, গিরা কোনো গিরাই তো নাই। আমি কি ভুল বলতেছি? 3 পিস কিনতে পাওয়া যায়। আমি তো বলবো যে 3 পিস নাম দিও না, এখন 2 পিস দাও। ওড়না তো নাই, ওড়না তো নাই। ওড়না পরা নাকি মৌলবাদীর লক্ষণ। যারা বোরকাকে জঙ্গির পোশাক বলে, তাদের জন্ম ঠিক নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ইউনিভার্সিটির টিচার হয়ে তুমি কেমন করে বলতে পারো মুখ ঢেকে ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হবে না? আবার শিক্ষক বলে, ছাত্রী তো আমার মেয়ের মতোই। ছাত্রী তোমার মেয়ের মতো মনে হয়, তোমার কাছে ছাত্রী মেয়ের মতো মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দার ভালো মন্দ সবকিছু বেশি বুঝেন তিনি কে? আল্লাহ। ছাত্রী যদি নিজের মেয়ের মতো হয়, ছাত্রী আবার বউ হয় কেন? এরকম রেকর্ড আছে না নাই? নওগাঁয় রেকর্ড আছে না? রাজশাহীতে নাই? বাগমারায় নাই? বগুড়ায় নাই? নীলফামারী নাই? নোয়াখালী নাই? শিক্ষকের বউ আবার ছাত্রী হয় কেন? ছাত্রী পাত্রী হয়ে যায় কেন? ছাত্রী কখনো বোনের মতো হতে পারে না। ছাত্রী সে পরনারী, সে মাহরাম নয়, সে পরনারী। 14 জনকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন। কয়জন? 14 জন নারী তুমি তার সঙ্গে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, তবুও পর্দা লঙ্ঘন করা যাবে না। কেমন পর্দা? মাথার চুল বের করা যাবে না, বুকের প্রশস্ত কাপড় সরানো যাবে না। একমাত্র স্ত্রী ছাড়া, নিজের স্ত্রী স্বামীর সামনে ওপেন, স্বামীর সামনে স্ত্রী ওপেন, স্ত্রীর সামনে স্বামী ওপেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এছাড়া আরো যে বাকি আছে, যেরকম বাবার সামনে মেয়ে কেমন পোশাক পরে দাঁড়াবে, বাবার সামনেও মেয়ে মাথার কাপড় খুলে চুল বের করে হরহামেশা চলাফেরা করতে দেওয়া যাবে না। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বোঝা যায়? আবার এমনও
বাপ আমার দেশে আছে, মেয়েকে, ষোড়শী মেয়ে, 18 বছরের যুবতী, 16 বছরের যুবতী মেয়েকে মঞ্চে উঠায় দেয়, বলে মা তুমি নাচো। মেয়েকে নাচতে দেয় আর বাপে হাতের তালি মারে। থাপড়ে 32 দাঁত ভেঙে ফেলা দরকার বেদবদের। আছে না? এই সমস্ত অন্যের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আছে। অথচ ফাতিমার মতো একজন নারী, আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্দারে নিয়ে এমনি বানান নাই। বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে, কাপড় সেলাই দিয়ে পড়তেন। এত গরিব মানুষ, বাড়ি ছিল না। কি ছিল না? বাড়ি ছিল না। বিশ্বনবীর মেয়ে, বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকতেন। ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, কোনো ফার্নিচার ছিল না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরজায় এসে করাঘাত করছেন, দরজা খুলে গেছে, কিন্তু আলীর মুখে হাসি নাই। হাসি আসবে কেমনে? পেটে খাবার না থাকলে হাসি আসে? খাবার নাই কয়েকদিন, মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে দরজা লাগাতে নিয়ে বলছেন, আমি দরজা লাগায় দিচ্ছি, আপনার মুখে হাসি নাই কেন? ফাতিমা, খাবার তো পেটে নাই। সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন, খাবার পেটে না থাকুক, হাসি থাকতে হবে মুখে। যতক্ষণ আপনি হাসবেন না, ততক্ষণ আপনাকে আমি আমার ঘরের মধ্যে ঢুকতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আজকে টাকা আছে, পয়সা আছে, ফার্নিচার আছে, টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি ভরা, ফার্নিচার দিয়ে ভরা, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই। ঠিক কিনা কন? খালি কিলে খালি কি কিলে। কেন? পর্দা নাই। কি নাই? পর্দা নাই। পর্দার পরিবেশটা আজকে সমাজে নাই। কার বউ নিয়ে কে গল্প করে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি নাকি? পরকীয়ার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? আমি গতকাল কাতার থেকে এসেছি। অনেক প্রবাসী ভাইদের মানে বুক ফাটা কান্না। হুজুর, কষ্ট করে করে এই প্রবাস জীবনে থেকে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে বাড়িতে পাঠাইছে টাকা। হুজুর, বউটা আমার সব নিয়ে আরেকজনের ঘরে পালায় গেছে। আছে না? আসতে বলে আছে না নাই? এর মাধ্যম কি? এটার মাধ্যম কি? মোবাইল। গত বছর মাহফিল ছিল আমার চুয়াডাঙ্গা। খাইতে বসছি এশার নামাজের পর। মাহফিল কমিটি আমাকে খাইতে দিয়েছেন। আজকে মাশাআল্লাহ নাইমের ঘরে কিছু খাবার টাবার আল্লাহ তাআলা খাওয়াইছেন। আত্রাই নদীর ছোট ছোট মাছ, আর কি খাওয়ালেন? অনেক কিছু খাওয়াইছে। আল্লাহ তুমি জান্নাতের মাছ খাওয়াই দিও। যাই হোক, আমি আর বললাম না। তো খাইতে বসছি, এমন সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আপনার কাছে আসছি একটু দোয়া চাইতে। বললাম, কি সমস্যা বলেন? বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, মেয়েটাকে বিয়ে দিছে হলো ঠাকুরগা। তো বললাম, আপনার বাড়ি চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে, ঘটকটাকে? হুজুর মোবাইল। ঘটক কি? তো বললাম যে আপনি আপনার মেয়ের হাতে মোবাইল দিলেন কেন? হুজুর মেয়েটা আমার সায়েন্সে পড়ে, তো ইন্টারে যখন উঠলো তখন বললো, আব্বা আমার অনলাইনে কিছু ক্লাস করতে হয়, এই ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হবে, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দেন। তো আমি বিশ্বাস করে আমি তাকে মোবাইল কিনে দিছি, আর দামি মোবাইল কিনে দিছি, যেন ভালো করে যেন সে দেখতে পারে। তো আমি দিলাম তাকে অনলাইনে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করার জন্য। এইদিকে যে আরেকটা ক্লাস খুলছে অনলাইনে, তা তো জানি না। কি কথা কি ঠিক না? ঠিক বলেন। আছে প্রবলেম? আছে আছে। আমারে প্রশ্ন করছে সেদিন মাহফিলে, হুজুর এই কি হয়েছে ওখানে? এইদিকে তাকান। আমি তো আপনার ওয়াজ শুনতে পাচ্ছি। আমার দিকে তাকান, আসতে বলেন, আমার দিকে তাকান। একজন প্রশ্ন করতেছে, হুজুর গত 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু হুজুর কয়েকটা দিন আগে সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এটা কি আর গুনাহ হবে না? কি আমার কথা কি বোঝা যায়? আরেকটা প্রশ্ন জমা হয়েছে, হুজুর আমি প্রেম করি বলছে। সে বলতেছে সে নাকি প্রেম করে। তো শেষ রাত্রে অনেক সময় ফজরের নামাজ আমি জাগা পাই না, আমার প্রেমিকা যদি আমাকে ফোন দিয়ে জেগে তুলে দেয়, এতে কি গুনাহ হবে?
কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আজকের নোংরামিটা কোথায় চলে গেছে যে এমন জাতীয় প্রশ্ন টেবিলে জমা হয়? আজকে এই প্রেম নয়, এটা এই নোংরামিকে উস্কে দেওয়া হচ্ছে, নোংরামিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফ্রি মিক্সিং ইসলামে জায়েজ নাই, ঠিক কিনা? বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক কখনো বৈধ সম্পর্ক হতে পারে? সম্পর্ক আমরা করতে চাই অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? জি, আমি দেখা করব অন্যের বউয়ের সাথে না নিজের বউয়ের সাথে? ভালো করে কোন, অন্যের বউ না নিজের বউ? যাদের বিয়ে করো নাই তোমরা কি করবা? কিছু কয় না, বিয়ে করে নিতে হবে। বাবা দেয় না, একজন কইছে বাবা দেয় না, তাহলে মারে কোন? যেটাই করেন হারাম কোন রিলেশন করা যাবে না। কথায় কথা বেড়ে যায়। আমি কথা আজকার বেশি বাড়াবো না, একটু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। এক নাম্বার, সফল যদি বান্দা হতে চাও, এক নাম্বার হলো দৃঢ়তা নিয়ে থাকো, মজবুতি নিয়ে থাকো। যেরকম আজকে একটা আপনার ভূমিকা পালন করেছেন, এত বৃষ্টি আসার পরেও নড়াচড়া করেন না, এটাই হলো দৃঢ়তা। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলকে আপনারা সফল করে ফেলেছেন। হয়তো লোকজন একটু কম হয়েছে বৃষ্টির কারণে, প্রতিকূল পরিবেশ যারা চলে গেছেন, মনক্ষুণ্ণতার কোনো কারণ নাই, তারা চলে গেছেন, তারাও সব থেকে বঞ্চিত হবেন না। কিন্তু এই যে আপনারা শেষ পর্যন্ত থেকে যে মাহফিলটাকে সফল করার জন্য যে হাজারো চেষ্টা করছেন, কাক ভেজার মতো মাথা থেকে শরীরগুলো ভিজে গেছে, বসে গেছেন, পিছনে ভিজে গেছে, এত কষ্ট করে যে আপনি অবস্থান করছেন, এটাই হলো দৃঢ়তা। ফাসবুতু, টিকে থাকো। আল্লাহ তাআলা বলছেন ঈমান টানছো তোমরা, টিকে থাকো। খোবাবের মতো সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে, মুখে থুতু মারলেন, রাসূলকে গালি দিল, সহ্য করতে পারলেন না। ইতিমধ্যে একজন কাফের এসে হাতের মধ্যে তরবারি নিয়ে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে মেরে দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। মুস্কি মুস্কি হাসি মারছেন খোবায়েব। একজন কাফের বলতেছে, খোবায়েব আমরা তোমার একটা করে অঙ্গহানি করে দেই, মুস্কি মুস্কি হাসো কেন? খোবায়েব বলছেন, তোমরা আমার একটা করে যখন অঙ্গহানি করে দিতেছো, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আল্লাহ তাআলা জান্নাতের হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নেবেন, শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, রক্ত শূন্যতায় ভুগতেছেন। কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবেন। দুই হাত দুই পা কেটে ফেলে দিল। একজন কাফের এসে এনেছে তরবারি দিয়া, বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে আস্তে করে দাঁড়ায় গেলেন, বললেন সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম দিচ্ছি, হে খোবায়েব তোমাকে সালাম দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবীর সামনে থেকে দাঁড়ায় গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোবায়েবকে আজকে 4 মাস যাবত দেখি না, খোবায়েব কোথায় গেছে হুজুর? খোবায়েবের কোনো ঠিকানাও তো আমরা পাচ্ছি না। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার খোবায়েব দুনিয়ার কোথাও নাই, আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসতে হাসতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাসি মুখে বিদায় নেওয়া মানুষ এখনো আছে না নাই? আগের দিন বিকেল বেলা একজন মানুষ সুস্থ সবল মুস্কি হাসি দিচ্ছেন জাতির সামনে, পরের দিন লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। দুনিয়ার আদালতে বিচার না হলেও আদালতে বিচার হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। আমাদের সান্ত্বনা তো এটাই, এটাই তো আমাদের সান্ত্বনা। আমরা কার কাছে পুরস্কার পেতে চাই? আমার প্রতিশোধ নিতে চাই না, আমরা মাফ করতে জানি। আমার প্রতিশোধ চাই না, আমরা মাফ করতে জানি। কিন্তু জুলুম যারা করছো, জুলুম যারা করছো, বিচার হবে কার আদালতে? আল্লাহর আদালতে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সাহায্য আসবে। হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছেন, না, বিপদ আছে যেখানে সাহায্য আছে সেখানে। বিপদ নাই, আপনি ঈমানের পরীক্ষাও নাই। বিপদ আছে, ঈমানের পরীক্ষাও আছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, আম্বিয়া কেরাম পরীক্ষা দিয়েছেন। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। আল্লাহর নবী
ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করা হয়েছে, জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এটি ইতিহাস সম্মানিত ভাইয়েরা। কিন্তু আল্লাহর সাহায্য কখন আসে বান্দা নিজেও টের পায় না। আল্লাহর সাহায্য কখন আসবে বান্দা নিজে বুঝবেও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দলেরা সবাই মিলে তাকে ফেললো কিসের ভিতরে? একটু বলেন না, একটু কথা বলেন। সবাই তো জানার কথা, এটা তো সহজ কথা। বলেন কার ভিতরে? আগুনের কাজ কি? আগুন কি শান্তি দেয় না জ্বালায় দেয়? কি করে দেয়? জ্বালায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনে পড়ার পূর্বে 1 সেকেন্ড পূর্বেও কি তিনি জেনেছেন যে আমি এই আগুনে পড়ব না? আসতে বলে জেনেছেন? জানেন নাই। তিনি আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন, তিনি জানতেন না যে আগুন আমাকে পুড়বে না। কিন্তু তার আস্থা ছিল কার উপরে? আল্লাহর উপরে। এই তাওয়াক্কুল, এই দৃঢ়তা, তার দৃঢ়তার আধিক্যের কারণে আল্লাহ তাআলা তার ঈমানের কারণে, ঈমানের শক্তিটা কত, আগুনটা তার জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ ফি হুজুম इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। आज কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ কোথাও যদি ইব্রাহিমের মতো ঈমান নিয়ে মজবুতি নিয়ে যদি বান্দার সামনে আগে এগোতে পারে, আল্লাহ যেমন ইব্রাহিমকে তার জন্য আগুনটাকে জান্নাত বানায় দিয়েছেন, আজকের এই পৃথিবীতেও ইমানদারের জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহায্য কে করবেন? আল্লাহ। কে করবেন বলেন? আল্লাহ। তার ছেলের নাম কি? ইসমাইল। তাকে মিনার বাজারে শোয়ায় ফেলা হলো, তাকে কি করতে হবে? জবাহ করতে হবে। কার হুকুম? আল্লাহ। ইসমাইল কি মানা করেছিলেন? তিনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তিনি চলে গেলেন, শুয়ে পড়লেন, তরবারির নিচে শুয়ে পড়লেন। তিনি কি তরবারির নিচে যখন শুয়ে পড়েছেন 1 সেকেন্ড আগেও কি জানতেন যে এই ছুরি কাটবে না? জানতেন না। তিনি জেনেই শুয়ে পড়েছেন যে আমাকে আজকে জবাহ করা হবে। কিন্তু বাঁচালেন কে? আল্লাহ। সে আল্লাহ তো নাই এখন। আসতে বলবেন না, আছে না? নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চর্মরোগে আক্রান্ত হলেন। 18 বছর। কত বছর? 18 বছর। তিনি কি কখনো ভেবেছিলেন যে আমি সুস্থ হব? ভাবেন নাই। তার হারানো যৌবন সম্পদ সব ফেরত পেলেন। 18 বছর চাইছেন কার কাছে? আল্লাহ। কি তারা কি মনোবল দুর্বল ছিল না শক্ত ছিল? দৃঢ়তা নিয়ে তারা ছিলেন, দৃঢ় মনোভাব নিয়ে তারা ছিলেন। আচ্ছা, এরপর ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে? কিসের পেটে বলেন? আচ্ছা, মাছের পেটে গেলে কন্ত এখানে বাঁচবেন কারা কারা বলেন তো? কেউ কি বাঁচার কথা? পানির নিচে তো বাঁচার কথাই না, মরে যাওয়ারই কথা। যখন তাকে ফেলে দিল সমুদ্রের ভিতরে, পানির কাজ হলো তাকে ডুবিয়ে ফেলা, শেষ করে ফেলা। তরঙ্গের মাঝে তো মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ইউনূস কি কখনো ভেবেছিলেন যে আমি বাঁচবো? বাঁচাইছেন কে? আল্লাহ। কে বাঁচাইছেন? আল্লাহ বাঁচাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করলো ফেরাউন। আক্রমণ করে সব বাহিনী নিয়ে সামনে দরিয়ার সামনে পড়ার পর মূসা বলছে, আল্লাহ শোনো, আমার চতুর্দিকে ফেরাউনরা, সামনে দরিয়া, আমার কিছু করার নাই আল্লাহ, এখন সম্পূর্ণ ভরসা তোমার উপরে, তুমি কি করবা করো। মূসা কি কখনো ভাবছিলেন যে আমার এই দিক দিয়ে একটা রাস্তা হবে? আসতে বলে হবে? ভাবছিলেন? সাহায্য করলেন কে? আল্লাহ। সে আল্লাহ তো নাই। উনি কম দেখেন? দুর্বল? শোনেন না? বোঝেন না? জানেন না? সব দেখছেন। কে কি করছো? কেউ তোমাকে বাঁচাবে না। জুলুম যত বাড়বে, গজব তত বাড়বে। আসবে দিন। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে তুলছিল কোন মহিলা? না, ওয়াজ শেষ করে দিই। আলোচনা চালাবো? আলোচনা চলুক।
ওরে দিয়া যায়, বেশি ছেড়ে গেছে, কিন্তু অযথা শেষ হয়ে যাচ্ছে। জি বলি ইনশাআল্লাহ, দেখা যাক। আমি যে আয়াতগুলো ধরেছি, আমরা একটা কথা জেনে রাখি, আমার দেশে ওয়াজ হয় বেশি না আমল হয় বেশি? ফজর পড়বো তো আমরা নাকি? আজকে ফজর পড়ছি কারা? হাত তোলেন। আজকে ফজর পড়ছি কারা? ফজর গেছে, ফজর পড়েছি কারা কারা? হাত তোলেন। রেকর্ড খুব ভালো, হাত নামান। আচ্ছা, তাহলে আমি একটু চেক করলাম, অনেকে কিন্তু ফজর নামাজ পড়তে পারেন নাই। আজকের ফজর কি হবে? আমার পূর্বে বিস্তারিত আলোচনা করেছি আমার অত্যন্ত স্নেহের সাঈদ ইকবাল, নামাজ নিয়ে কথা বলেছে লম্বা সময়। আমি সব কিন্তু শুনছি, আমি কথা বলেছি সবার সাথে, কিন্তু আমার কান ছিল মঞ্চের দিকে, কথাগুলো শুনেছি। নামাজ নিয়ে লম্বা আলোচনা করেছেন। নামাজ আগে, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন দেখি, ফজর কারা কারা পড়বেন দেখি। ওয়াজের ফলাফল কি দেখি, কারা কারা হাত তোলে নাই? এই তোলেন। জি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কোন মহিলা ঘরের মধ্যে তুলছে? এরকম মহিলা তো আজকের সমাজে নাই। আসতে কয় আছে। ইউসুফ আলাইহিস সালাম নারীর দ্বারা আক্রান্ত হলেন। আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারা দান করেছিলেন, এমন সুন্দর সুরত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সেই সুন্দর সুরতটা তার জীবনের জন্য বড় পরীক্ষার কারণ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে রাজরানী জুলাইখা তাকে ফুসলায়া ঘরের মধ্যে তুলে নিয়া সমস্ত ঘরগুলো, রাজদরবার ঘরগুলো তালাবদ্ধ করে ঘরের মধ্যে উঠায় নিয়ে বলছে, ইউসুফ শোনো, আমার দিকে একবার তাকায় দেখো। আল্লাহ তার আমাকে কত সুন্দর করে বানানো হয়েছে, আমাকে কত সুন্দর রূপ দেওয়া হয়েছে, আমার দিকে একটাবার তাকায় দেখো, তুমি তোমার চোখটা ফেলতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শোনো জুলাইখা, আমি সেই নারীর দিকে তাকাতে পারবো যে নারীটা আল্লাহ তাআলা আমার জন্য বৈধ করেছেন। তুমি তোমার বৈধ নারী না, আমি তোমার দিকে তাকাতে পারবো না। ইবনে কাসির এসেছে, ও যুবকরা মনোযোগ দিয়ে তোমরা কথাগুলো শোনো। ইবনে কাসির এসেছে, সেই সময় জুলাইখা করলো কি, নিজের বুকের পাট্টা কাপড়গুলো একটা একটা করে খুলতে খুলতে চুলের খোপাটা খুলে দিয়া তার সমস্ত সৌন্দর্যের পসরা যখন জুলাইখা ইউসুফের সামনে যখন ঝুলাইয়া দিয়ে রাখলো, ডিসপ্লে করতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে যখন তার পিঠটা দেওয়ালের সঙ্গে লেগে গেল, চক্ষু বন্ধ করে তিনি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ এত বড় বিপদে পড়েছে, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও, এই মুসিবত থেকে বাঁচায়া দাও। ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াটা যখন করলেন, তিনি কিন্তু 1 সেকেন্ড আগেও জানতেন না এই দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে যাবে। তালার কাজ হলো লেগে ফেলা, এটা কখনো স্বাভাবিকভাবে কখনো খোলার কতরায় চাবি ছাড়া। কিন্তু যখন তিনি বাইরে ওই দরজার দিকে যখন তিনি তার শেষ চেষ্টা স্বরূপ যখন দৌড়টা মারলেন, দরজার সমস্ত তালাগুলো খুলে দিলেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। যুবক, তোমার সামনে বহু জুলাইখা চলে আসবে, বহু আলিয়া চলে আসবে, বহু প্রস্তাব চলে আসবে, বহু কিছু তোমার চোখের সামনে ভাসতে থাকবে। সেই সময় তোমার ভাবতে হবে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা এমন জান্নাত তোমাকে দেব, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, এমন হুর তোমাকে দেওয়া হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইতিপূর্বে কোন জিন ইনসান যে হুরকে স্পর্শ করো না, এমন হুর তোমার জন্য জান্নাতে থেকে যাবে। তুমি সেই জান্নাতের অফার নিয়ে থাকো, জান্নাতের হুরের
নিয়ামতের কথা তুমি স্মরণ করবে, কোরআনটাকে বেশি করে পড়ার চেষ্টা করবে। তোমার সামনে বহু ফিতনা জমা হয়ে যাবে, কিন্তু সেই ফিতনার দিকে যাওয়া যাবে না। আজকের এই দুনিয়াতে যত ফিতনা ইউরোপ আমেরিকা পশ্চিমারা যত ফিতনা ছড়িয়ে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধলগ্ন করে ঘর থেকে বের করে দেওয়া। আমি কি ভুল বলছি? আজকে মুসলিম পরিবারের মেয়েরা বোরকা পরে না, পর্দায় থাকে না, দিন মেনে চলে না। এটা তাদের সফলতা, এটা আমেরিকার সফলতা, এটা পশ্চিমাদের সফলতা। মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। অথচ নোবেল পুরস্কার পাওয়া এমনও নারী আছে যারা বোরকা পরে নোবেল পুরস্কার পেয়েছে। আমি এই মুহূর্তে মহিলাটার নাম স্মরণ করতে পারছি না। একজন মহিলা, একজন মুসলিম নারী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বোরকা পরা। তাকে বলা হলো, আপনি এই বোরকা কেন পরেছেন? তিনি বলছেন, আগের যুগের মানুষ এত কিছু বুঝতো না, তাদের মধ্যে সভ্যতা এতটুকু কাজ করতো না। সভ্যতা মানুষকে উন্নত করার কথা। কাপড় চোপড় খুলে থাকে নারী কখনো সভ্যতার অগ্রনায়ক হতে পারে না। সভ্যতা, সম্মান, সম্ভ্রান্তের পরিচয় যদি কেউ নিতে চায়, অবশ্যই তাকে কাপড় দিয়ে শরীরটা ঢাকা উচিত। আমেরিকার হোয়াইট হাউসে চাকরি করা একজন মুসলিমা নারী, সে হিজাব পরে, নেকাব পরে অফিসে গেছে। তাকে প্রশ্ন করা হলো, আপনি এগুলো পরছেন কেন? তিনি বলতেছে, বনের পশুর গায়ে কোনো পোশাক নাই, মানুষের শরীর কাপড় দিয়ে ঢাকতে হবে। আমার আপনার মা বোনদের পর্দার বিষয়ে খেয়াল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজে ফিতনা সৃষ্টির অন্যতম কারণ হলো মেয়েদের, পুরুষ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। আজকে চোখের সামনে হর হামেশা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে রাস্তায় চলে, যখন বলে, এই ছেলে, এটা তোমার কে গার্লফ্রেন্ড, এটা তোমার কে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে কোনো ইসলামের পরিচয় আছে? আসতে বলে আছে। বয়ফ্রেন্ড হবে স্বামী আর গার্লফ্রেন্ড হবে কি বউ, এছাড়া কোনো পরিচয় ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই। অথচ আজকে একটা যুবককে যখন বলা হয়, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না তো। তুই তো কোনো মানুষই না। কি আছে না? আসতে বলে আছে না নাই? আছে না। বান্ধবীর বান্ধবী থাকতে পারে, বন্ধুর বন্ধু থাকতে পারে। যে বন্ধুর বান্ধবী থাকে, হ্যাঁ থাকতে পারে, মুমিনা নারী যদি হয়, পর্দার পরিবেশ রক্ষা করে যদি প্রয়োজনীয় কথাবার্তা হয়, এটা ভালো কথা, সমস্যা নেই। কিন্তু আপনি একজন পরনারীর মোবাইলের মেসেঞ্জার ইনবক্সে ঢুকবেন, হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ভাই ভাইরে যাবেন, লাইনে যাবেন, ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলবেন, বেডরুমে ঢুকে যে গুনাহ হবে সেই গুনাহ আপনার আমলনামায় যাবে। অবশ্যই এগুলো আমাদের ভাবনা করার দরকার আছে না নাই? যুবকরা, এই সমস্ত কথা তোমাদের বোঝার কথা। কি আমি কি কষ্ট দিচ্ছি নাকি তোমাদের? একটু আমল করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা আজকের মাহফিল যারা শুনছেন, আমি শুনেছি আজকের পুরুষের চাইতে মায়ের সংখ্যা 10 গুণ বেশি, তাই না? আমার মা ফাতিমা জান্নাতের সর্দারিনী কেন হলেন? কেন হলেন? এক নাম্বার গুণ হলো তার কথার আওয়াজ কোনো পরপুরুষের কানে যায় নাই, তার শরীর কেউ দেখতে পায় নাই, তার চেহারা কেউ দেখতে পায় নাই। এমনকি তিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হবেন, স্বামীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি যদি দিনের আলোতে মারা যাই, মৃত্যুর সংবাদ কাউকে বলবেন না। আমি যদি রাতের আধারে মারা যাই, কাউকে বলার দরকার নাই। রাতের আধারে কয়েকজনকে ডাক দিয়ে আমাকে, কয়েকজন মিলে জানাজা পড়ায় দিয়ে অন্ধকারে আমাকে যেন কেউ না দেখতে পায়, আমাকে দাফন, জানাজা শেষ করে দাফন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমার ইন্তেকালের সময় হয়ে গেল। নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন যখন চলে এসেছে, স্বামীকে ডাক দিয়ে তিনি ওসিয়তগুলো করছেন যে রাত্রে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলে, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মাঝ রাত্রিতে গিয়া ফাতিমার বাড়ি, আলীর বাড়ি থেকে দরজায় করাঘাত করলেন। দরজায় করাঘাত করে বলছেন, ভাই আলী, তুমি আসো নাকি? হ্যাঁ আছি। রাসূল আমাকে তোমার বাড়িতে পাঠায়া দিয়েছেন, অর্থাৎ
আবু যার গফারি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল বলছেন, আর আবু যার গফারি, আমার কলিজার টুকরা ফাতিমার দুনিয়াতে নাই, মরে গেছে, যাও আমার ফাতিমার কবরের ব্যবস্থা করো। আবু যার গফারি করলেন কি, ওই সংবাদ স্বপ্নে পাওয়া মাত্রই বাড়িতে চলে আসলেন, আলীকে জানালেন, কোদাল হাতে নিলেন, কবরস্থানে চলে গেলেন, কবরের মাটি খনন করছেন। কবরের মাটি খনন করতে করতে আবেগ আপ্লুত হয়ে কবরকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করছেন। বলছেন, কবরের মাটি, আজকে তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছেন খাতুনে জান্নাত ফাতিমা। কবর তুই এই মানুষটার সঙ্গে সম্মান করবি না? এরকম করে তিনি কথা বলছেন বারবার। কবর খনন শেষ হয়ে গেল, ভিতর থেকে একটা আওয়াজ আসছে, ওরে আবু যার গফারি, এতক্ষণ ধরে তুমি যত কথা বলেছো সমস্ত কথাগুলো আমি শুনবো না। আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় আমি মাটি, আমার স্বভাবটা যা তাই প্রকাশ পেয়ে যাবে। আবু যার গফারি ওখান থেকে বিদায় নিলেন। ওই রাতের আধারে কয়েকজন সাহাবীকে নিয়ে, কয়েকজন মুসলমানকে নিয়ে জানাজা কাফন দাফন গুলো হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। আপনার ঈমান নাই, আপনি মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেনামাজি আপনি। লক্ষ লক্ষ মুসল্লি আপনার জানাজায় হাজির হয়েছে, ওই লক্ষ মুসল্লি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? জানাজায় বেশি সংখ্যক লোক হোক আর কম সংখ্যক লোক হোক, এটা জান্নাতের কোনো মাধ্যম নয়, জান্নাত পাওয়ার কোনো মাধ্যম এটা নয়। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে বান্দা হতে হবে কার? আসতে বলবেন না, কার অনুগত বান্দা হতে হবে? আল্লাহর অনুগত বান্দা হতে হবে। এই জন্য আমার ভাইরা মায়েরা, সফল যদি হতে চাই, ঈমানটা এনেছি, আমার ঈমানটা নিয়ে আমরা দৃঢ়তা নিয়ে থাকবো। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, নাম্বার 2 হলো তুমি কি করবে? ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 2 হলো তোমার বেশি করে জিকির করবে কার? আসতে বলবেন না, কার? জিকিরের নামে কিছু ভণ্ডামি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি বহু দেশ সফর করে এসেছি, বহু দেশ আমার জীবনে দেখা হয়েছে। এই যে মালয়েশিয়া গেলাম, এই যে কাতার গেলাম, মালদ্বীপ গেলাম, বেশ কিছু দেশ ঘুরে আসলাম। কোন জায়গায় এমন দৃশ্য আমার চোখে পড়ে নাই, কিন্তু আমার দেশে মাজার পূজা আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে গিয়ে চায়, বাবা নিজে আল্লাহর কাছে চায়। বাবা তো নিজেই তো সমস্যায় থাকে। যে লোকটার সমস্যায় থাকে সেই লোকটার কাছে আপনি সমস্যার সমাধান পাবেন কেমনে? যার সমস্যা নাই, যার কোনো অভাব নাই, যিনি অভাব মুক্ত একমাত্র ধনী, তিনি কে? আসতে বলবেন, তিনি কে? যত বড় পীর হোক, তার বউ বাচ্চা আছে না নাই? তার টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে যে লোকটার বউ বাচ্চা আছে, আপনারও বউ বাচ্চা আছে, তারও টাকা পয়সা আছে, আপনারও টাকা পয়সা আছে, সেও মানুষ, আপনিও মানুষ। আপনি কেন চাবেন? পৃথিবীতে একটা ছাগলও তো ছাগলের কথা শোনে না, ঠিক কিনা বলেন? আমরা শুনবো কার কথা? আমরা চাইবো কার কাছে? পৃথিবীতে কোনো মানুষ মানুষকে দিতে পারে না, বান্দাকে দিতে পারে একমাত্র কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে দিবেন। আমরা আল্লাহর কাছে চাবো। জিকিরের নামে যে সমস্ত ভণ্ডামিগুলো আমার দেশে আছে, আল্লাহর নাম ছাড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত পরিভাষা ছাড়া যত পরিভাষা আছে আমার দেশে সম্পূর্ণ শিরক। এক একটা দরবারের এক একটা মানে শ্লোক থাকে, বিভিন্ন টান থাকে। যেরকম কিছু কিছু দরবারে আছে হু, আছে না? হু বাবা। আচ্ছা, বাবা এটা কি আল্লাহর নাম? আল্লাহর নাম আল্লাহ। বলেন তো কি নাম? আরো জোরে, আরো জোরে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আরো নাম আছে, রহমান, রহিম, গফফার, গফুর। এই সমস্ত নাম ধরে ডাকো। হু বাবা, গাঁজা খাবা, এই হচ্ছে অবস্থা। কি যে সমস্যা আমার দেশে। হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম ভণ্ডামি আছে না বলেন? এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, বদমাইশি, এগুলো দুষ্টামি। এগুলো যে দরবারে, যে পীরের দরবারে নামাজ নাই, সেই দরবার ভণ্ড দরবার। কি ঠিক কিনা? নামাজ আগে।
নামাজ যেখানে নাই, পর্দা যেখানে নাই, সেই জায়গায় আমাদের যাওয়ার কোনো দরকার নাই। আমাকে কেউ দেবেন, আমাকে দেবেন কে? অভাবে পড়েছি, চাইবো কার কাছে? বাস, এটা সোজা কথা। জিকির আল্লাহর করতে হবে। জিকিরের এক নাম্বার মাধ্যম হচ্ছে নামাজের মধ্য দিয়ে জিকির। নামাজের চাইতে বড় জিকির আর কিছু নাই। বলি আলহামদুলিল্লাহ। নামাজ আমরা পড়বো, জিকিরের হক আদায় হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করবো, জিকিরের হক আদায় হয়ে যাবে। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইয়েরা, মন তো চাচ্ছে কথা বলি, কিন্তু আজকে বৃষ্টি আমাদের ছাড়তেছে না। একের পর এক বৃষ্টি আমাদের শরীরকে ভিজিয়ে দিচ্ছে। অনেকে ভিজে গেছেন। আমি চাই না আর সময়টাকে আমরা এক্সটেন্ড করি, সময়টাকে আর আমরা লম্বা করি। আমরা মনে হয় যতটুকু বলেছি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শেষের দিকে চলে যাবো। আমি আলোচনার যে একটা প্রাণবন্ত যে একটা মানে ভাব, সেই ভাবটা ফিরে পাচ্ছি না। কারণ আমি তো ওয়াজ করবো না, আমার ওয়াজ বের করে নিতে হবে আপনাকে, কিন্তু সেই অডিয়েন্স আমি পরিবেশগত কারণে আমি হারিয়ে ফেলছি। তো সম্মানিত ভাইয়েরা, সফল হতে হলে 6টা কাজ আমরা শিখে যাই অল্প কথায়। নাম্বার 1 হচ্ছে আমরা 1 নাম্বার দৃঢ়তা নিয়ে থাকবো, মনোবল শক্ত নিয়ে থাকবো। কার পথে? আল্লাহর পথে, যেমন করে আম্বিয়া কেরাম সাহাবে কেরাম ছিলেন। নাম্বার 2 হলো জিকির করবো কার? আল্লাহ। তাহলে আমরা সফল হতে পারবো। এরপর ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের তোমরা আনুগত্য করবে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, একে অপরের মধ্যে গন্ডগোল করো না, নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করো না। গোটা পৃথিবীতে আজকে সবচাইতে বেশি মার খাচ্ছে মুসলমান। আর এই মুসলমান মার খাওয়ার অন্যতম কারণ হলো মুসলমান এক না পৃথক। আসতে বলে এক না পৃথক? একই গ্রামে 4 জায়গায় গরু জবাই হয় কুরবানির ভিতরে। এলাকা হয় কিনা জানি না, হয়। একই গ্রামে মসজিদ, গন্ডগোল লাগলেই যা তোর মসজিদ আর গেলাম না, আরেক পাশে আরেকটা মসজিদ বানায় ফেলে। এটা কি একতার লক্ষণ? গ্রামের সদস্যের সংখ্যা, নামাজের সংখ্যা হলো 100 জন, মসজিদ সেখানে কি 5টা দরকার না 1টা দরকার? আসতে বলে কয়টা দরকার? 1টা দরকার। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নামাজ পড়তে আমার অনেক দূরে, আমার কষ্ট হয়। তো আমার বাড়ির কাছেই কিছু জায়গা আছে, আমি ওখানে মসজিদ বানিয়ে সেখানে নামাজ পড়তে চাই। রাসূল বলেন, তুমি দূর থেকেই মসজিদে যাও, সব বেশি পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকার জোরে মসজিদ বানায় এমন লোক আছে না? টাকার জোরে আর ক্ষমতার জোরে যারা মসজিদ বানাও, ঐক্যের প্রাচীর তোমরা ভাঙো, ওই সমস্ত কাজে কোনো রহমত নাই। আছে না? বলেন আছে না নাই? আছে। ঐক্যের প্রাচীর আজকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে আজকে মুসলমান জাতি। আল্লাহ বলছেন এটা করো না, এটা করলে তোমাদের ধ্বংস সুনিশ্চিত। নাম্বার 5 হলো জীবনের সকল জায়গায় তোমরা ধৈর্য ধরো। কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্যের পুরস্কার আছে না নাই? পুরস্কার হলো আল্লাহ নিজে বলছেন আমি তার সাথে আছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি তার সাথে আছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্যশীলদের কাতারে শামিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা কাজ হচ্ছে সর্বশেষ যে কাজটা, সেটা হলো কাফির মুশরিকদের মতো দম্ভ ভরে জমিনে চলাফেরা করো না। এই দুনিয়াতে অহংকার করতে পারে মুমিন না কাফের? বলেন বলেন। অহংকার করে জমিনে চলে মুমিন না কাফের? একটু রাত বেশি হয়ে গেছে তো ব্রেন কাজ করতেছে না। জি, তাহলে দম্ভ অহংকার এটা কি ইমানদারের হয় না কাফেরদের হয়? মুশরিকদের হয়, কাফেরদের হয়। ইমানদার কখনো অহংকারী হতে পারে না। তাহলে এই 6টা কাজ আমরা যদি করি, আল্লাহ তাআলা বলছেন তোমরা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবে। আসুন আমরা এই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। যতটুকু বলেছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কোরআনটা ভিজে গেছে, একটু ই করেন। আমি অর্ধেক ভেজা ভেজাই হয়ে গেছি। যতটুকু হয়েছে আমি সবার কাছে আন্তরিক দোয়া চাচ্ছি। এবছরের দেশে ফেরার পর আজকের মাহফিলটাই হচ্ছে আজকে এবছরের প্রথম মাহফিল আমার, আমি শুরু করেছি। এখানে এখানে আমাকে আসতে হবে আবার, আমি আবার আসবো, আবার আসবো এই বৃষ্টির মধ্যে?
আগামীতে আমরা একটা অনুকূল পরিবেশ আমরা আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব। তারা বলেছে, আমিও এটা ফিল করছি যে আমি আমার আজকে পুরোপুরি আমি আমার মতো করে দেওয়া। আসলে তো মানে পরিবেশ পরিস্থিতি সবকিছুকে পাল্টিয়ে দেয়। তো যতটুকুন হয়েছে, তবে হ্যাঁ আমার নির্যাস কথাগুলো আমি বলার চেষ্টা করেছি। অনেক রেকর্ড এখানে রেকর্ডাররাই মানে ক্যামেরা আসছে, রেকর্ড করেছে তারা অনেক কষ্ট করে। আল্লাহ তুমি তাদের খেদমতকেও কবুল করে দাও। ক্যামেরা কি ঠিক আছে না ভিজিটিজে গেছে? ক্যামেরা ঠিক থাকবে তো? আচ্ছা যাক, আল্লাহ তুমি তাদের ভিতরে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ জি, আমরা সবার জন্য দোয়া করি। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা বসার সুযোগ পাচ্ছি না, কারণ বসার মতো পরিবেশ নেই। যারা দাঁড়িয়ে আছি, যেখানে আছে, আমরা দোয়ায় শামিল হই। আমার মা বোন যারা আসছেন, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে দ্বীনের জন্য কবুল করে দাও। সকল প্রকার অপসংস্কৃত আগ্রাসন থেকে মাদেরকে হেফাজত করো। মোবাইলের ক্ষতিকর দিক থেকে মাদেরকে তুমি আল্লাহ বাঁচাও, যুবকদেরকে তুমি আল্লাহ বাঁচাও। জি, আর আস্থা অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা দুবার, গতবারের প্রথম স্টার্টিং তারা করেছেন, পরপর দুবার তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আস্থা অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। এই আশাবাদ কামনা করে আসুন আমরা এখন সোজা আল্লাহর কাছে দোয়ার জন্য আমরা রুজু হয়ে যাই। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। প্রবাসী আছে অনেকে, সদস্য আছে, আর আমরা অধিকার বঞ্চিত পথশিশু সমাজের হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর কাজ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হতদরিদ্র শিশু, পথশিশু, তাদের জন্য আস্থা নিয়ে তাদের পাশে দাঁড়ায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের এই খেদমতকে কবুল করো। এই কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন কি বলে 15 বছর বয়সে, যখন তার তারুণ্যের মানে স্টার্টিং, সেই সময় তিনি এরকম একটা অ্যাসোসিয়েশন, একটা হেল্পফুল ফুজুল তিনি গঠন করেছিলেন। আল্লাহ এই যুবকদেরকে তুমি আল্লাহ সামাজিক দায়িত্ব পালন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যুবকরা যে সময় ইয়াবা শক্ত, মাদকাসক্ত, বেনামাজি, চরিত্রহীন, সেই সময় যুবকরা এক ঝাঁক যুবকরা তারা ভালো কাজের জন্য আগায় আসছে। আমরা তাদের জন্য কি দোয়া করবো না? ইনশাআল্লাহ দোয়া করব। যে আসুন আমরা এখন আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, বৃষ্টি ভেজা রাত্রি, তোমার বান্দাগুলো ভিজে ভিজে সমস্ত কাপড় চোপড়গুলো শেষ হয়ে গেছে ভিজে। তোমার বান্দার কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তোমার কালাম থেকে কিছু আলোচনা শুনলো। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে, সে শান্তে এসে গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে আসলেন, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে,
চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আস্তে আস্তে সেশনকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। নাইম সহ যে যুবক সমাজ আজকের আয়োজনটা করেছে আল্লাহ তুমি তাদের আয়োজনকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। সাইদ ইকবাল হাবিবিকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই মা যারা হাত তুলেছেন, যারা যা চাওয়া যার জানে মাকসুদ তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মেহেরবানি করে মরতে যখন হবে আল্লাহ শহীদ মত কপালে জুটায় দিও। তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি 180 কোটি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। প্রাকৃতিক সম্পদ মুসলমানের বেশি, মুসলমানদের জনসংখ্যা আজকে 180 কোটি। মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য ওমরের মতো ওসমানের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে সফল করার জন্য যারা আর্থিক শারীরিক মানসিকভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা করায় দেবে রে, জীবনের শেষ গোসলটা করায় দিয়া গায়ের কাপড় চোপড় খুলে নিয়ে এমন কাপড় পরাবে যে কাপড়ের সেলাই নাই, পকেট নাই। জানাজা শুরু হয়ে যাবে রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, আত্মীয় স্বজন দিয়ে গোটা ঘর বাড়ি ভরে যাবে। আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কবরে শোয়ে দেবে, মাটি চাপা দিয়া বাঁশ চাপা দিয়ে রেখে চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। মাত্র 3টা দিন চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নাড়ে ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। এই তো দুনিয়ার নিয়ম। এই বৃষ্টিতে মৃত্যু হলে পরে কবরটা বৃষ্টির পানি দিয়ে ভরে যাবে। ওই পানির ভিতরে আমাকে রেখে দেবে রে। এই দেহের জন্য কত যত্ন করলাম, সব মাটি একদিন খেয়ে শেষ করে ফেলবে রে। বুঝতে পেরেছি দিন শেষে কেউ নাই তুমি আল্লাহ ছাড়া। সে অন্তিম সময়ে যখন চলে আসবে জাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।